আমি আপনাকে প্রশ্ন করলেন যে আমরা কেন গরুর গোশত খাই, কেন কোরবানি করা হয়, আমরা কেন গরু মাংস খাই? আপনি যদি দেখেন, বলেছেন যে কোরবানিতে রক্ত মাংস আমার কাছে পৌঁছায় না, কিন্তু মানুষ সবের আশায় সবের জন্য কোরবানি করে। আপনি যদি রামায়ণ দেখেন, সেখানে যথেষ্ট বলেছেন যে তোমাদের প্রভু যদি খুশি করতে চাও, তোমাদের আহ ভগবানকে যদি খুশি করতে চাও, তাহলে গরু দিলে 12 মাস খুশি থাকবে, এবং গন্ডা দিলে সারা জীবন খুশি থাকবে। এবার আপনি যদি বিজ্ঞানের দিকে আসেন, যারা দেখবেন মাংসজীবী প্রাণী, যেরকম বাঘ, সিংহ, তাদের দাঁত দেখবেন শুধু সূচালো। আর যারা ঘাস খায়, যেরকম গরু, ছাগল, তাদের দাঁত দেখবেন উঁচালো নেই, তাদের দাঁত শুধু সমান। তারা শুধু ঘাস খায়, হ্যাঁ? তাদের এই ঘাসটা তাদের হজম হয়, তাদের মাংস হজম হয় না। আর আপনি যদি মানুষকে রাখেন, মানুষ, আপনি যদি আপনার দাঁত যদি আয়নাকে দেখেন, দেখবেন আপনার দাঁত দুটোই আছে, সমান সূচনা আছে এবং সমান আছে। কারণ আল্লাহ বলে আলামিন তোমার দুটো মানুষ তুলে দিয়েছে যে তুমি মাংসও খেতে পারবেন এবং সবজিও খেতে পারবে, দুটোই হজম করতে পারবে। তাহলে আমরা গরিব মাংস খাবো না কেন? আশা করি আপনি আপনার উত্তরটা পেয়ে গেছেন।